এদিকে বার্মা, বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ওদিকে ঘুরে আরব সাগর, এদিকে ভারত মহাসাগর। এই হলো মোটামুটি আমার ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান। একেবারেই বার্মা থেকে শুরু করে এখান থেকে ঘুরে পুরো ভারতবর্ষের সমস্ত বাউন্ডারিতে জলপথে স্থলপথে উভয় দিকে সেনাবাহিনী রাত দিন এই দেশটা পাহারা দিচ্ছে। রাত দিন দেশটা তারা পাহারা দিচ্ছে। তাহলে এই দেশে 135 কোটি দেশ, মানুষের দেশ, 17 থেকে 18 কোটি আমরা আছি। তাহলে গড়পড়তায় দেশটা পাহারা দেওয়ার জন্য যদি 100 সেনাবাহিনী রাত জাগে, তাহলে গড়পড়তায় আমাদের অন্তত 4টে সেনাবাহিনী 100-র ভিতরে, আমরা 18 কোটি আর 135, তার মানে 5। আমাদের কগুণ? 5 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। তা আমরা যদি 6 ভাগের 1 ভাগ হই, তাহলে 100-র ভিতরে আমাদেরকেও গোটা 15 সেনাবাহিনী দেওয়া উচিত দেশ রক্ষার জন্য। মুসলমান কি দিয়েছে দেশ রক্ষার জন্য 15টা সেনাবাহিনী? কথা বলেন না, বুক চাপড়ে বলেন মেরা ভারত মহান হয়। শালা চিটিং বাস। তোর ভারত তালি যদি মহান হয়, তাহলে দেশ বাঁচাবার জন্য তুই সেনা করা দিয়েছিস ভাই চাচা? বললো না কাকা, আমার বড় ছেলে ঝাঁটার কাঠি কুড়োয়, মেয়ে যেটা ডিম ব্যাপারি, সে যেটা একটু গ্রামে গ্রামে মাছ ব্যাপারি করে, আর নসে যেটা একটু চিটিং মাছ পায় না, ও একটু ওই তাবিজ কবজ লেগে আর ছোট্টা কষাই। শালা হারামখোর, তুই তো ভারতবর্ষের কলঙ্কিত সন্তান। এদেশের মাটিতে নির্লজ্জের মতন চোখ বন্ধ করে ঘুমতি তোর লজ্জা হয় না? যে 100 সেনাবাহিনী দেশ পাহারা দিচ্ছে বলে আমি নিরবিলি ঘুমাতে পারছি। ওরা যদি 10টা মিনিট যদি ঘুমিয়ে পড়ে, তাহলে রাশিয়া, চীন, পাকিস্তান তো আমার দেশ হামলা করবে। আপনি থানায় গেছেন, ওসির দরজার সামনে টোকা মারলেন, ফটাং করে একটা হাবিলদার আসি, কে আপনি? দরজার সামনে কাঁদে, সরে আসুন, এক্ষুনি সার আসবেন। কোথায় বাড়ি? রাজবাড়ি। কি করতে এসছেন? বলছে আমার ছেলের সঙ্গে দেখা করো। তাহলে আপনার ছেলেকে ডেকে না আবার? বলছে আপনাদের থানার ওসি এখন আমার ছেলে। ও কাকা, কিছু মনে করবেন না, প্লিজ সিট ডাউন। আর কোনো বাড়বে? হ্যাঁ, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল। যেই বলবেন এই থানার ওসি আমার ছেলে, ও আপনার পাত্তে মাথা পর্যন্ত সেবা করবে, যাতে ওর কথাটা ছেলের সঙ্গে না বলে। ছেলের সঙ্গে যদি বলে, তাহলে আমার একদম এখান থেকে ট্রান্সফার করে কোথায় দেবে তার ঠিক নাই, হয়তো মাওবাদী সেই মেদিনীপুরে ফেলে দেবে। দ্যাট ইজ ইন্নাল ইজ্জাতা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আর সম্মান আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আর ইমানদারদের জন্য। ইমানদারদের জন্য মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, তাবিজ কবজ লেখার জায়গা, কলমাখানি, ঈদ ময়দান, বাদ গেল কোনটা? বের মজলিস, মুসলমান। আচ্ছা, এর বাইরে মুসলমানের মর্যাদা কোন জায়গায় আছে একটু বলবেন? হ্যাঁ, থাকবে কি করে? থাকার মতো তো প্ল্যান, পরিকল্পনা, প্রজেক্ট তো আমাদের হাতে কিছু নেই। ইজ্জতটা পাবো কিভাবে? আমিও টুপি মাথায় দিচ্ছি, লোকে আমার বিরাট সম্মান করে। আবার যদুরাটির মোড়ে, বাদুড়ের মোড়ে পোল্ট্রি ব্যবসা করে, ওরাও টুপি মাথা দিয়ে এখন মুরগি জবাই করে। এখানে কেউ যদি থাকিস ভাই, ডাক ডাক করিস না, জানো? কারণ একটু টুপি মাথায় দিয়ে মুরগি জবাই করলি, মুসলমানদের একটা ধারণা আছে, তাহলে ছেলেরা অন্তত একটু বিসমিল্লাহ বলে জবাই করবে, আরও একটু নামাজ কালাম পড়ে, আর অন্তত জবাই করার আগে মুরগিটার গালে 2 ফোঁটা পানি দেবে, আর ও যে অবস্থা একটু জবাই করবে, গোস্তটা ওর কাছ থেকে নেই। ও যে কি নিয়েতে টুপি মাথায় দিচ্ছে, যদি এই চিন্তায় দেয় খালি মাথায় করলে লোকে খদ্দের হয়তো কোম্পানি টুপিটা মাথায় দেয়, খদ্দের দুটো, হ্যাঁ খদ্দেরটা বাড়বে, টুপি মাথায় স্বভাবটা ওর হবে। এও টুপি মাথায় দেয়, যারা ওই আপনার গরু টরু একটু জবাই টবাই করে বা গোস্ত টোস্ত বিক্রি করে, ওরা ওটা টুপি মাথায় দেয়। আবার আমাদের দেশে 2টা বিডিও আছে, 1টা এডিএম আছে, তারাও সরকারি অফিসার, ভালো অফিসার,
টুপিটা তারাও মাথায় দেয়, যদিও সংখ্যাটা খুবই কম। কিন্তু এমন ভালো ভালো স্কলার কিছু আছে, তারাও চাকরি পেয়েছে কিন্তু টুপি খুলিনি, টুপি তাদের মাথায় আছে। আবার রমজান মাসে বোরকা মুড়িতে কিছু লোক জাকাত পেতরা বোরকা মুড়িতে আসেন জাকাত নিতে, অনেকে আসে রমজান মাসে বোরকা মুড়ি দিয়ে জাকাত নিতে আসে। আবার এই দেশের মাটিতে ফাতেমা সালমার মতন মেয়ে বোরকা মুড়িতে ডিএম এর কাজটাও সামলাচ্ছে। সে এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বোরকা মুড়ি দেওয়া ইজ্জত কোন টুপিটায় আছে? কসাইয়ের মাথার টুপি না বিডিওর মাথার টুপি? কোন টুপিটা ইজ্জত? কথা বলুন। হ্যাঁ, আপনি কোনটা চান? আপনি তো আপনার ছেলে তৈরি করেছেন, মুরগির কসাই করেছেন, বিডিও তো করেননি, তাহলে ইজ্জত পাংচার। আপনি কোন বোরকাটা চান? জাতি চেয়েছে আমার বাড়ির মা বোন বোরকা পরে ভিক্ষে করুক। জাতি যদি চাইতে আমার বাড়ির মা বোন বোরকা মুড়ি দিয়ে ডিএম তৈরি হোক, তবে তো বোরকার ইজ্জত বাঁচবে। এ টুপি কষার মাথায় দিয়ে লাভটা কি হবে যদি বিডিওর মাথায় পড়াতে না পারেন? এই বোরকা ভিক্ষে করা মহিলার মুড়ি দিয়ে লাভ কি হবে যদি ডিএম এর মতো মেয়েকে যদি বোরকা না পরান? তবে তো মুসলমানের টুপি আর দাড়ি বোরকার ইজ্জত তো রক্ষার দ্বিতীয় কোন রাস্তা আমার সামনে খোলা নেই। তাতে আপনি তাহাজ্জুদের পার্টিতে বসে যত পারুন কান্নাকাটি করুন। ওই তাহাজ্জুদের পার্টিতে বসে যা খুঁতখুত করতেছেন, আপনার চোখের পানি আর পাট পচানো ওয়ালের পানি, দেয়ার ইজ নো ডিফারেন্স। বেকার খুঁতখুত করে কেঁদে লাভ হবে না। ইজ্জতটা কোথায়? ইন্নাল ইজ্জাতা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত হলো আল্লাহর জন্য, ইজ্জত হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, ইজ্জত হলো ঈমানদার মুসলমানের জন্য। কিন্তু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের বাইরে আর মুসলমানের কোনো ইজ্জত নেই। কেন নেই? না, আমরা ইজ্জতের চেয়ার পর্যন্ত মুসলমানদের পাঠাতে পারি না, এটা আমাদের মাইনাস। যতদিন পর্যন্ত এই মাঝে মাঝে আওয়াজ তোলে, আমাদের মোটা ভাই কলকাতায় এসে বললো যে মুসলমানদের পাশায় লাথি মেরে বাংলাদেশে তাড়িয়ে দাও। আর দিলীপ ঘোষ তো রোজ রোজ বলতো তখন, এখন যেন একটু দিলীপ কবি এতে কাবে আছে মনে হচ্ছে। অনেকদিন তার আর কথাবার্তা শোনা যায় না। এরা যে বলে না, আমার মত আছে, দেখ সব শালা বাংলাদেশে দেখে। আমার যদি কোনো সাংবাদিক জিজ্ঞেস করেন, আমার মত আছে, মুসলমান সব শেষ করে দেখে এখান থেকে, কোনো দরকার না। যদি বলেন কেন, আমি বলছি ভারতবর্ষের মুসলমান আমরা যারা আছি, এরা ভারতের কলঙ্কিত সন্তান। এদিকে বার্মা, বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ওদিকে ঘুরে আরব সাগর, এদিকে ভারত মহাসাগর। এই হলো মোটামুটি আমার ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান। একেবারেই বার্মা থেকে শুরু করে এখান থেকে ঘুরে পুরো ভারতবর্ষের সমস্ত বাউন্ডারিতে জলপথে, স্থলপথে উভয় দিকে সেনাবাহিনী রাত দিন এই দেশটা পাহারা দিচ্ছে। রাত দিন দেশটা তারা পাহারা দিচ্ছে। তাহলে এই দেশে 135 কোটি দেশ, মানুষের দেশ, 17 থেকে 18 কোটি আমরা আছি। তাহলে গড়পড়তায় দেশটা পাহারা দেওয়ার জন্য যদি 100 সেনাবাহিনী রাত জাগে, তাহলে গড়পড়তায় আমাদের অন্তত 4টে সেনাবাহিনী 100-র ভিতরে। আমরা 18 কোটি আর 135, তার মানে 5। আমাদের কগুণ? 5 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। তা আমরা যদি 6 ভাগের 1 ভাগ হই, তাহলে 100-র ভিতরে আমাদেরকেও গোটা 15 সেনাবাহিনী দেওয়া উচিত দেশ রক্ষার জন্য। মুসলমান কি দিয়েছে দেশ রক্ষার জন্য 15টা সেনাবাহিনী? কথা বলেন না কেন? বুক চাপড়ে বলেন মেরা ভারত মহান হয়, শালা চিটিং বাস। তোর ভারত তালি যদি মহান হয়, তাহলে দেশ বাঁচাবার জন্য তুই সেনা করা দিয়েছিস ভাই চাচা।
বললো না কাকা, আমার বড় ছেলে ঝাঁটার কাঠি কুড়োয়, মেয়ে যেটা ডিম ব্যাপারি, সে যেটা একটু গ্রামে গ্রামে মাছ বেকারি করে, আর নসে যেটা একটু চিটিং মাছ পায় না, ও একটু ওই তাবিজ কবজ লেগে আর ছোট্টা কষাই। শালা হারামখোর, তুই তো ভারতবর্ষের কলঙ্কিত সন্তান। এদেশের মাটিতে নির্লজ্জের মতন চোখ বন্ধ করে ঘুমতি তোর লজ্জা হয় না? যে 100 সেনাবাহিনী দেশ পাহারা দিচ্ছে বলে আমি নিরবিলি ঘুমাতে পারছি। ওরা যদি 10টা মিনিট যদি ঘুমিয়ে পড়ে, তাহলে রাশিয়া, চীন, পাকিস্তান তো আমার দেশ হামলা করবে। তাহলে এদেশের নাগরিক হতে গেলে এদেশের পাহারাদারও আমাদের অবদান। কথা বলেন। রাজবাড়ি কড়া দিয়েছে সেনাবাহিনী, 0। যদি বলেন বইকারা, আমি বলবো ডবল 0। ওরা যে বললো মুসলমানদের পাছায় লাথি মেরে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে, বেশ বলেছে। চলুন রুদ্রপুর হসপিটালে যাই। কত বেড আছে রুদ্রপুর হসপিটালে? তাড়াতাড়ি বলেন। রুদ্রপুর হসপিটালে বেড কটা আছে? 300 বেড কি? বসিরহাটটা যদি 300 বেডের এখন একটা আধুনিক হসপিটাল বসিরহাট। আচ্ছা, 300 বেড রুগীর বেডে যদি রুগী খোঁজায় মুসলমান কটা? 300-র ভেতরে মুসলমান রুগী কত? 280। তার মানে আপনি ধরে নেন অত বেশি বলেছে, ও বলেছে 92-3%। আমি বলছি না, ওইটা আপনি গড়ে 80% ধরেন 100-র ভিতরে। এর চেয়ে তো আর কমবে না তো নাকি? 180 মনে আপনি ধরে নেন যে 100 রুগীর ভেতরে 80টা মুসলমান, 20টা অন্যান্যরা। সব চিৎপাত হয়ে রয়েছে, কারোর নাকে অক্সিজেন, কারো হাতে স্যালাইন, কারো বা পাশায় থার্মোমিটার, নানা তার লাগিয়ে চিৎপাত হয়ে পড়ে রয়েছে যার মতো। ডাক্তার এসে স্যালাইন দেওয়া, সুইটা পাল্টে দিলে, আমার ডাক্তার তোমার নাম? তাহলে আমার নাম হরে কৃষ্ণ দাস। ওই সে পালস মিটার ভাবলে, আমি বললাম ডাক্তারবাবু তোমার নাম? তাহলে আমার নাম নরেন ঘোষ। এসে একটু পালস মিটারটা মেপলো, আমি বলি ভাই ডাক্তারবাবু তোমার নাম? তাহলে আমার নাম সতীশ চন্দ্র। মোহাম্মদ ওমর, শেখ সৈয়দ আলী, গোলাম আলী, কাদের বরকতুল্লাহ, সে সুমন্দেরই কি নাকে তেলতে ঘুমোচ্ছে? যদি 100-র ভিতরে 80টা রুগী যদি মুসলমানের হয়, তাহলে মুসলমানের উচিত ছিল 80টা ডাক্তারও হসপিটালে দেওয়া। কি দিয়েছেন আপনি? পুরনো চালের পান চিবিয়ে লাভ নেই। বলবেন আমরা মুসলমান বলে চাকরি হয় না, চিটিংবাজি কথা, মিথ্যা কথা। ওটা আরএসএস এর রটানো কথা। আপনি আরএসএস এর পোষ্যপুত্র, তাই আপনি ওই কথা বলেন যে লেখাপড়া শিখে চাকরি হয় না। বাজে কথা বলছেন আপনি। যোগ্যতা থাকলে, দক্ষতা থাকলে, ক্ষমতা থাকলে, শিক্ষার যদি যোগ্যতার পবিত্রতা থাকে, আপনার কাজের জন্য ভারতবর্ষে 1000 দরজা খোলা আছে। একটা কেজি স্কুলের চাকরির জন্য ইন্টারভিউ নেওয়ার জন্য আমার ডেকেছে, তা গিয়েছি, আর জিজ্ঞেসবাদ করছি। একটারে জিজ্ঞেস করলাম, তা আপনি এখানে ইন্টারভিউ দিতে এসছেন কি ব্যাপার? তা বলছে এই স্কুলে পড়াবো। তাই নামটাম সব শুনলাম। তাই বললাম তা আপনি পড়াশোনা কতদূর করেছেন? তাহলে আমি বিএ পাস করেছি। আমি বললাম বিএ এই দুটো অক্ষরের ফুল ফর্ম কি? বলছে স্যার ওটা না আমাদের সিলেবাসে ছিল না। বুঝতে পারেননি? বিএ ব্যাচেলার অফ আর্টস, বলছে ওইটা আমাদের সিলেবাসে ছিল না। আর এরাই যদি চেঁচায় যে লেখাপড়া শিখে চাকরি হয় না, তাহলে ওই বাবলা গাছের কোদালির ডাঁটিয়ার চাষির বাড়ি থাকা উচিত, সবের পাশায় যাওয়া উচিত। বিএ পাস করে ব্যাচেলার অফ আর্টস ফুল ফর্মটাও বলতে পারছে না। এই লেখাপড়া শিখে চাকরির জন্য আমি বলছি যে দেশটায় বসবাস করবে, এই দেশের জন্য আপনার করণীয় দায়িত্ব নেই? কি দিয়েছি আমরা দেশের জন্য? ঘোড়ার কচু দিয়েছি, যার জন্য আমাদের কপালে এই দশা। থানায় যে যদি আজকে 10টা অফিসারের ভেতরে 3টে অফিসার যদি মুসলমান থাকতেন, ব্যাংকে যে যদি 20টা অফিসারের ভিতরে 7টা মুসলমান যদি মুসলমান থাকতেন, স্কুলে যে যদি 100 মাস্টারের ভিতরে আপনি 30টা মাস্টার মুসলমান পেতেন, কোর্টে যে যদি 4টে জাজের ভিতরে একটা জাজ আপনি মুসলমান পেতেন, তবে তো জাতির ইজ্জত
জাতির সম্মান সব জায়গাতেই বিরাজমান, কিন্তু এই চিন্তা আমার কমিউনিটির কেউ করিনি। আর কেউ কেউ করেছেন হয়তো বা, কিন্তু পাশে লোক পাননি, মাঝপথে হোঁচট খেয়েছেন। আমি বলছি কোরআনের ভাষায়, ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত আল্লাহর নবীর জন্য, ইজ্জত মুসলমান মোমেন বান্দাদের জন্য, যদি আমরা সেই জায়গায় ঠিকঠাক মতন দখল নিতে পারি। তা যদি না পারি, মাঠে মারা যাবে সব। যতদিন যাবে ঝেঁটালাতে ততই খেতে হবে। লাঞ্ছনা গঞ্জনা সবে তো বিসমিল্লাহর খাতায় হাত পড়েছে, দাঁড়াও না খালু, এখনো বহুত বাকি আছে, অনেক বাকি। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আবার বিনয়ের সঙ্গে বলছি, আপনি অভিভাবক, পিতা কিংবা মাতা, আপনার সন্তান আপনার এহকাল, আপনার সন্তান আপনার পরকাল, আপনার অর্থ আপনার এহকাল, আপনার সন্তান আপনার পরকাল। এই অর্থ আর সম্পদ, এই দুইটাকে যদি ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারেন, এগুলো যদি ঠিকঠাক ব্যবহার করতে পারেন, আপনি এহকালেও সম্মানিত হবেন, মরণের পরেও সম্মানিত হবেন। অর্থবিত্ত আর সহায় সম্পত্তি, আপনি এই দুটো জিনিস যদি ঠিকঠাক মতো ব্যবহার করতে না পারেন, এদের যদি মিসইউজ করে ফেলেন, তাহলে নিশ্চিত করে বলতে হবে, আমি ইহকালেও বিপদের আমার শেষ থাকবে না, পরকালেও আমার বিপদের শেষ থাকবে না। ও বান্দা, মনে রাখতে হবে, রাজবাড়িয়ার মতন গ্রামের, রাজবাড়িয়ার মতো গ্রামে কিছু কম বেশি 100 পরিবার যদি এখানে হয়, 100 পরিবার যদি এখানে হয়, তাহলে 100 পরিবারের ভিতরে অন্তত 50 থেকে 70টা পরিবারের যুবক ছেলেরা সর্বনাশ হয়ে গেল মোবাইলের তাড়নায় পড়ে, সর্বনাশ হয়ে গেল সোশ্যাল মিডিয়ার তাড়নায় পড়ে, লেখাপড়া তাদের শেষ হয়ে গেল, দিনরাত মোবাইল নিয়ে তারা তাদের লাইফটা নষ্ট করছে। এই রাজবাড়িয়ায় কি মদ্দা মানুষ বাস করে না? এই গ্রামে কি সাহসী মানুষ বাস করে না? এই গ্রামে কি ইমানদার মানুষের বড় অভাব হয়ে গেল? এটা কি সুন্দরবনের জঙ্গল যে 12 বছরের বাচ্চা ছেলেটা খৈনি ডোলে তালি বাজাবে, অথচ এই গ্রামের কোনো মানুষকে এমন হবে না, ওর কানটা ধরে একটা চড় মেরে হাতের খৈনিটা ফেলে দিয়ে সতর্ক করে দেবেন, আর কোনোদিন যেন তোমার হাতে খৈনি না দেখি। গ্রামে সব কি হিজড়ের বাস? 14 বছরের একটা বাচ্চা মোড়ের মাথায় নারকেল গাছের মোড়ে একটা নারকেল গাছ ফেলা আছে, কাটা গাছ, ওখানে বসে 2 হাত দিয়ে মাল চুরিয়ে যাচ্ছে। রাস্তাতে হাজি সাহেব যাচ্ছে, মাস্টার সাহেব যাচ্ছে, ইমাম সাহেব যাচ্ছে, মুয়াজ্জিন সাহেব যাচ্ছে, মোড়ল যাচ্ছে, গ্রামের মেম্বার যাচ্ছে, আইসিডিএস এর মাস্টার যাচ্ছে, আর ওর কাজ করেই যাচ্ছে। এটা কি জঙ্গলের রাজত্ব চলছে নাকি? এটা তো মানুষ। আরে ভাই, তোর বাড়ি আগুন লাগলে আমি নেভাতে যাব, আমার বাড়ি শাদী হলে তুই এসে খেয়ে যাবি, তোর দুঃখে আমি, আমার আনন্দে তুই, এই তো মানুষ। কিন্তু এমন একটা অবস্থা, বললি বলবেন ওর ছেলে স্কুলে যায় না, মোবাইল চালাচ্ছে, তা আমি কি করব? আমি কি করব? তোমার করা, তাহলে আমার ছেলেটা 5 পড়ে, মেয়েটা 7 পড়ে, ভেরি গুড। ওর মেয়ে 7 স্কুলের ভেতরে সবার চেয়ে বেশি নম্বর পেয়েছে। তারপর এখান থেকে চলে গেল দিলীপ স্কুলে, সেখানে হায়ার সেকেন্ডারিতে স্কুলে সেরা নাম্বার নিয়ে বেরিয়ে গেছে, দারুণ সুন্দর মেয়েটার রেজাল্ট। হঠাৎ করে একদিন ওর মার মেয়ে পাচ্ছে না, কি দিয়ে হয়রান। 3 দিন পরে ফোন করলো, বললাম আমি ভদার সঙ্গে বোম্বে চলে এসেছি। ওর বাপ এবারে মুফতি সাহেবের কাছ দিয়ে, হুজুর আমার সে সোনার চাঁদ ছেলে, সে সোনার চাঁদ মেয়ে, ভদার মতন একটা ছেলে, সে চুল্লু গাঁজা টাজা খায়, সেই দিনে চলে গেছে, হুজুর একটু জ্বালানি বান দিতে পারো? আমি যদি যে দেখি ওই ব্যাপার, আমি মুফতি সাহেবের বলে দেবো, জ্বালানি বান ছেলের না, এই সমুদ্রের বুকে জ্বালানি বান দাও। হারামখোর, তোরে যেদিন বলেছিলাম যে গ্রামের ছেলেগুলোর স্কুলে পাঠা, নির্লজ্জ বেহার মতো সেদিন বলেছিলি, কেনা কাজ জাড়ে মাস কাটে, সেদিন যদি ভদার স্কুলে পাঠাতিস, আজকে হয়তো তোর মেয়েকে নিয়ে ভদা পালাতো না। নির্লজ্জ বেহায়া, শরম করে না? আমাকে ভালো থাকতে গেলে আমার চারিপাশটা ভালো থাকাটা খুব জরুরি। আমার চারিপাশটা যদি ভালো না থাকি, আমি কখনো ভালো থাকতে পারি না। রাজবাড়ী গ্রাম পশু হয়ে যায়নি, এখনো যদি কারোর ঘরে আগুন লাগে, গোটা গ্রাম পানি তুলতে যায়। ওটা সিপিএমের ঘর না কংগ্রেসের ঘর, তবলিগির ঘর না ফুরফুরার ঘর,
কেউ বাদ বিচার করবে না, সবাই বলবে আমার গ্রামবাসী, চলো নিভিয়ে দেই। তাই যদি হয়, তাহলে কারোর বাচ্চাটা যদি মোবাইল নিয়ে সর্বনাশ হয়, তাহলে সবার বলা যেতে পারে আরে ঘর ভেঙে গেলি ঘর আবার বাঁধা যাবে, কিন্তু এই বাচ্চাটা যদি সর্বনাশ হয়ে যায় আর কখনো ফিরে পাওয়া যাবে না, চল সবাই মিলে বাচ্চাটার মাথায় পানি ঢেলি। কোনো সাড় আছে গ্রামের? বাচ্চার বাপের কি দিলীপ ঘোষ মারতে যাবে? বাচ্চার মেরে পুঁতে বলবে ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে ডবল থ্যাঙ্কস। দিনের শেষেও বলতে হবে আপনি আর আমি দুজন ভালো আছি তো? তাহলে আমার বাচ্চাটার শাসন আপনাকে দিয়ে দিলাম, আপনার বাচ্চাটার শাসন আমারে ছেড়ে দেন, দেখি গ্রাম ভালো হয় কিনা। আমার কথা পাওয়া যায়নি? এখনো কিন্তু গ্রাম জঙ্গল হয়ে যায়নি, এখনো কিছু ভালো মানুষ আছেন, তারা কিন্তু ভাবছেন, কিন্তু তারা জোটবদ্ধ না, তারা সংঘবদ্ধ হতে পারে, এবং এটা হওয়া অত্যন্ত জরুরি। গ্রামের স্বার্থে, জাতির স্বার্থে, কমিউনিটির স্বার্থে গোটা গ্রাম মিলে ইউনিটি হওয়া উচিত যে রাজবাড়িয়ায় বাস করতে গেলে সবার বাচ্চাকে স্কুলে যেতেই হবে, রাজবাড়িয়ায় থাকতে গেলে সব বাচ্চাকে মক্তবে যেতেই হবে, রাজবাড়িয়ায় বাস করতে গেলে 18-র আগে কোনো বাচ্চা স্কুল ছুটলে হবে না, রাজবাড়িয়ায় বাস করতে হলে সবার বাচ্চাকে সবাইকে শাসনের অধিকার দিতে হবে। আমার ছেলে অন্যায় করলে ভাই তুমি বলতে পারো আমার ছেলেটা সর্বনাশ না হোক, দায়িত্বটা তোমারও আছে। যদি 5টা বাড়ি বলে ভাই আমার ছেলের দায়িত্ব তোমাদের দিলুম না, ভেরি গুড, বলতেই পারে, তাহলে ওদের বাড়ি আগুন লাগালি থামানোর দায়িত্ব, কথা বলেন কথা বলেন, ওদের 5 জনের। যদি ওদের বাড়ি কেউ মরে যায় কবর করার দায়িত্ব ওদের 5 জনের। ওদের বাড়ি যদি কেউ কলেরা টঙ্কারা হয় হসপিটালে নিয়ে যাওয়ার দায়িত্ব। অপরাধের জগৎ কোণঠাসা হয়ে যাবে যদি ভালো মানুষগুলো এক কাট্টা হতে পারে। সমাজ কিন্তু চোর ডাকাত গুন্ডা মাতালের জন্য সর্বনাশ হয়নি, সমাজ সর্বনাশ হয়েছে ঠান্ডা মাথার চিন্তাশীল বুদ্ধিজীবী মানুষদের নিরাপত্তা পালন করার জন্য, নিরাপত্তা পালন করার জন্য। ভবিষ্যৎ গ্রামটা বাঁচাতে হবে না আমাদের? কাদের কাছে আমরা রাজবাড়িয়া গ্রাম ছেড়ে কবরে যাব? আমার গ্রামের বাচ্চাগুলোকে আমরা যদি লেখাপড়া শেখাতে পারি, স্কুলে যদি পাঠাতে পারি, মক্তবে যদি পাঠাতে পারি, আমি মরণের সময় মনে মনে আনন্দ পাবো। আর আমার গ্রামটাকে নামাজি মানুষের হাতে দিয়ে আমি কবরে যেতে পারছি, আমার গ্রামটাকে আমি শিক্ষিত মানুষের উপরে ছেড়ে দিয়ে কবরে যাব। আমার গ্রামে ডাক্তার, আমার গ্রামে মাস্টার, আমার গ্রামে হাফেজ, আমার গ্রামে মৌলানা, আমার গ্রামে মুফতি আছে, আমার গ্রামে কারি আছে, আমার গ্রামে ইঞ্জিনিয়ার আছে, আমার গ্রামে পুলিশ রয়েছে, আমার গ্রামে ডিএম, আমার গ্রামে এডিএম আছে। তাহলে আমি আমার গ্রামটাকে, আমি আমার পরিবারটাকে একটা সুন্দর ও শান্তিকামী মানুষের হাতে দিয়ে আমি কবরে চলে যাচ্ছি। ও আল্লাহর বান্দা মনে রাখতে হবে, আমার ছেলেটা, আমার মেয়েটা, আমি যদি তাদের দায়িত্ব নিতে না পারি, ওদের যদি লেখাপড়া শেখাতে না পারি, ওদের যদি ভালো পথ আমি দেখাতে না পারি, আমার নামাজ আমাকে রেহাই দেবে না, আমার রোজা আমার রেহাই দেবে না, আমার হজ আমার বাঁচাতে পারে না, আমার যাকাত আমার জান্নাতে চৌকাটা দেখাতে পারবে না। আল্লাহ আমাদের তো বলে দিয়েছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা তুমি বাঁচো আর তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসীকে তুমি বাঁচাবার চেষ্টা করো। আল্লাহর বান্দা খুব বিনয়ের সঙ্গে বলছি, এখনো গ্রাম জঙ্গলের রাজত্ব হয়ে যায়নি, এখনো গ্রাম পশুর রাজত্ব হয়ে যায়নি। আজও যদি আমরা ঠান্ডা মাথায় জায়গায় যদি ফিরতে পারি, 10টা ভালো মানুষ বেরিয়ে আমরা বাচ্চাগুলোকে নসিহত করে যদি বলতে পারি, ও সোনামানিক তুমি একটু স্কুলে যাও, মাধ্যম নাই বা দিলাম, গালিগালাজ নাই বা করলাম, ইমাম সাহেব যাওয়ার সময় বলল কুচি মোবাইল বন্ধ করে স্কুলে চলে যা, মুয়াজ্জিন যাওয়ার সময় বলল কুচি আজকে স্কুল খুলেছি স্কুলে চলে যাও, ডাক্তার যাওয়ার সময় বলল এই কুচি মোবাইল বন্ধ করে স্কুলে চলে যা। আপনি যাবেন, আপনি বলবেন, আমি যাব, আমি বলবো। একটা বাচ্চা ছেলে মোবাইল চালাবে, যত লোক রাস্তা দিয়ে যাবে সবাই যদি একবার করে তাকে নিষেধ করে, ওই বাচ্চাটার হাড়ির উপরে একটা প্রভাব পড়বে। কাজটা বোধহয় সত্যি খারাপ, সবাই বলতে। আচ্ছা, শুধু আমি বাচ্চাটার বলবো কোচি মোবাইল এইভাবে খেলো না সোনা, মোবাইল তুমি চালিও না, স্কুলে যাও বাবা, ও কি আমার গালি দেবে? আমার কি বেজম্মা বলবে?
কথা বলে এই কথাটাও বলি আমরা, ওর বাপও গাল দেবে না, ও গাল দেবে না, কিন্তু এই কথাটা বলার লোকও নেই। যে যার ওই বলবেন কেডা কাঠ ঝাড়ে বাঁশ কাটে, আমি ভাব বাঁশ কাটতে হবে না, অন্তত পাতাটা একটু টেনে যা, দুটো কথা তো একটু বল বাচ্চাটারে, যে আল্লাহর রাস্তায় বাচ্চাটা যদি ভালো হয়, তাও তো আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ বলেছিলাম শুনিনি, তা কি করবো? শেষ মোনাজাত কি আমার করতে হবে? আসেনি মৌলানা, নড়া কুড়ি মাল দেওয়ার সময় হিসেব করে দিও। আমি বলছি সময় কিন্তু শেষ হয়ে যায়নি, এখনো সময় আছে। বয়স্ক মানুষ, খেটে খাওয়া, দোকানদার, ফেরিওয়ালা, কর্মচারী কিংবা ফুটপাতে বিজনেস করেন, সারাদিন যাক না, দিনের শেষে মাগরিবের নামাজ পড়ে এই টাইমটা তো মসজিদে বসা যায়। আমার গ্রাম নিয়ে, আমার পরিবার নিয়ে, আমার সন্তান নিয়ে, আমার জীবন নিয়ে আমি তো দুটো পরামর্শ নিতে পারি। ইমাম সাহেব আমার না চতুর্থ কলমাটা এখনো মুখস্থ হয়নি, একটু পড়াও দিন ভাই। ইমাম সাহেবকে বুকি লাথি মারবে? আমরা আছি কোন জায়গায়? বাচ্চাগুলো কি স্কুলে পাঠান, মক্তবে পাঠান, বাচ্চাগুলো একটু পড়ুক, তাতে কি গ্রামের ক্ষতি হবে? ঠিক এই মুহূর্তে এখানে যত লোক আছে, রাজবাড়ির টোটাল কত পরিবার? পরিবার কত হতে পারে টোটাল? 500 হবে পরিবার, লোক না, পরিবার হতো। যদি 1000 পরিবার হয়, আমার মনে হয় আমরা যত লোক এখানে ওয়াজ শুনতেছি, এর চাইতে বেশি চ্যাংড়া মোবাইল চালাচ্ছে আগান বাগানে, তার চাইতে বেশি ছাড়া কম না। এই বাচ্চাগুলো তো আমাদের বাচ্চা, এগুলো তো বাইরের বাচ্চা না। ওরা আগুন জ্বালালে সে আগুনে তো আমাদের পড়তে হবে রে ভাই, ও তো অন্য লোক পড়বে না। তাহলে আমরা যদি সবাই মিলে একটু সতর্ক হই, তাহলে ধীরে ধীরে আমাদের গ্রামটাকে আমরা বাঁচাতে পারি, সেফটি রাখতে পারি। মোবাইল নিশ্চয়ই চলবে, সৎ পথের জন্য চলবে, অসৎ পথে কেন চলবে? মোবাইল অত্যন্ত জরুরি, যাদের জরুরি তারাই চালাবে, যাদের জরুরি নয় তারা কেন চালাবে না? বহু মানুষ সেখানে আছে, তার বাচ্চাটা সন্ধ্যাবেলা প্রাইভেটে পাঠিয়ে দে, সে যদুরাটি চার দোকানে ডিউটি করতে। তুই ভাই চার দোকানে কেন? তোর বাচ্চাটারে তুই তো নিজে পড়াতে পারিস। তাহলে সে নানান ঝামেলায় হয় না। তার মানে এই যে অনীহা, এই যে অচেতনতা, এটাই কিন্তু আমার সমাজকে শেষ করেছে। আমার বাচ্চাকে আমি পড়ালে যে সুন্দরভাবে পড়াবো, টাকা দেওয়া মাস্টার কি অত সুন্দরভাবে পড়াবে? কিছু বুড়ো আছে, আরে তুই সন্ধ্যাবেলা চার দোকানে মসজিদে বসে থাক, মসজিদ কমিটি চা, মুড়ি, টোস্ট, বিস্কুট কমিটির পক্ষ থেকে ফ্রি হবে, চার দোকানে বসে খাও। চার দোকানে না, মসজিদে বসে খাও। রোজ মাগরিবের পর থেকে এসা, মসজিদ হলো বুড়োদের ক্লাব, বুড়ো কটা সব মসজিদে হড়ুক না, চা, মুড়ি, টোস্ট, বিস্কুট সব দেওয়া হবে। কিন্তু এর পরেও দেখবেন কিছু বুড়ো আছে, চার দোকানে না গেলে ওর গা কলেরা টান পড়বে। এর জন্য কার দোষ? পরের বাচ্চা শাসন করতে নিয়ে ছেলের বাপ বকবে, এটা কার দোষ? আমি বলছি কি, চেষ্টা যদি থাকে ভালো হওয়ার, ইচ্ছা যদি থাকে সুন্দর জীবন গঠন করবার, বাধা বিজেপি নয়, বাধা আরএসএস নয়, বাধা ইহুদি কিংবা খ্রিস্টান নয়, বাধা কিন্তু আমার জন্য আমিই বাধা, আর কাউকে আমি বাধা দেখছি না। আমি শেষ কথা বলছি, এতক্ষণ ধরে যা বলেছি তার শেষ সারাংশ আপনাদের বলছি। আপনি যদি আপনার নিজেকে বাঁচাতে চান, আপনি পারবেন, আর নিজের পায়ে যদি নিজে কুরুল মারেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। বাকি বিচার ফয়সালা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। ত্রুটি বিচ্যুতির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তী বক্তা আমাদের স্নেহধন্য মৌলানা রজব আলী সাহেব হুজুর এসছেন, তার আলোচনা আপনাদের শুনতে হবে। তার পরপরে মুফতি সাহেব আছেন, তার কথাও শুনতে হবে। আর হাজার কথা শোনার পরেও কাজে লাগাতে হবে। যদি কাজে লাগানো না হয়, ইহকালও শেষ, পরকালও শেষ। বঙ্গবন্ধুর পত্রিকাটা আমি জানি না কতজন এখানে পড়েন, এখানে পড়া লোক আছে বঙ্গবন্ধুর, কারা পড়ে?
একটু যদি ইশারা করতেন বঙ্গনুর কারা পড়ে, কজন পড়ে এই গ্রামে? ও আসসালামু আলাইকুম, বসুন বসুন। পারেন যদি আমার পীর সাহেবের কাছে মুরিদ হয়ে নেবেন আজকে, আল্লামা শাহ সুফি সিকান্দার শাহ রহমতুল্লাহ আলাইহি। তো বঙ্গনুর পত্রিকাটা আল্লাহর রাস্তে পড়েন। আমি না বহুত টাকা সর্বনাশ করেছি বঙ্গনুরির জন্য। আচ্ছা, মুফতি সাহেবের দুটো করে ফতোয়া পড়লেও তো 5 টাকা শোধায় বলে। 5টা তো টাকা, আমারই তো কিছু না। এটা যে টাকার অভাবে পড়া হচ্ছে না তা না, ইচ্ছা নেই তাই হচ্ছে না। আল্লাহর রাস্তে সবাই বঙ্গনুটা একটু নেবেন। মসজিদে আমাদের মডেল চলছে, সবার বাচ্চাগুলো পাঠাবেন। এদিন আবার ইয়ানুর গিয়েছিল, ওদের পাড়া থেকে মসজিদটা অনেক দূর। বললো আমাদের এখানে যদি ছোট মতো একটা করা হয় ভালো হয়। আমিও মত দিয়েছি, মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মক্তব গড়ে উঠুক, যাতে কোনো বাচ্চা শিক্ষার আওতা থেকে দূরে না থাকে। যদি এই রাজবাড়িয়ায় দূরে দূরে যদি থেকে থাকে, সে পাড়ার লোক যদি চায় যে আমাদের এখানে একটা ছোট্ট হলে আমাদের বাচ্চাগুলো পড়ার সুযোগ পাবে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। তো খুব শিগগিরই আমি ওখানটা, কোন পাড়ায় তোর ওটা? পশ্চিম পাড়া, সবাই চেনবে পশ্চিম পাড়া বললে? রাজবাড়িয়া পশ্চিম পাড়ায়, ওরা ওখানে একটা আমাদের মসজিদ থেকে 5-7 মিনিট 10 মিনিটের দূরত্ব নাকি, একটু দূরে। ছোট ছোট বাচ্চা, 4 বছর 5 বছরের বাচ্চা এত দূরে আসা মুশকিল। আমি ঠিক আছে, যারা বড় বাচ্চা তারা এখানে আসুক, ছোট বাচ্চাগুলো অন্তত ওখানে পড়ুক। এইভাবেই ওখানেই একটা মক্তব চালু হবে। যেদিন আসবো খুব শিগগিরই হয়তো ওখানে আসবো, ওখানের মক্তবটা শুরু করতে হবে। আর দোয়া করবেন অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের এই শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে, আরও যেন অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় দেওয়ার জন্য নিয়ত রয়েছে, তো আমাদের আগামী 6 তারিখ পর্যন্ত হলো অ্যাডমিশন ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তারপর আর কোনো চান্স দেওয়া হবে না, এখানে সেকেন্ড টার্মস, এরপরে আর কোনো টার্মস নেই। আর সব বাচ্চা যে মাদ্রাসায় পড়াতেই হবে আমি এর পক্ষে না। গ্রামের সবাই হাফেজ হলো, মাওলানা হলো, মুফতি হলো, কারি হলো, পীর হলো, রাজবাড়ি সবাই হয়ে গেল। কারোর পেটের ভেতরে বাচ্চা যখন বেঁধে যাবে টেনে বের করবে কেনা? কোনো ইমাম সাহেব বের করবে? কোনো মুফতি সাহেব? তখন তো ডাক্তার লাগবে ভাই। তাহলে সব বাচ্চা, সব ছেলে, সব মেয়ে হুজুর আর মাওলানা পীর হতে হবে, এটা তো কথা না। সমাজ বাঁচাবার জন্য একটা আলেম দরকার, একটা হাফেজ দরকার, একটা মাওলানা দরকার, একটা মুফতি দরকার, একটা পুলিশ দরকার, একটা ডাক্তার দরকার, একটা বিডিও দরকার, তাই না? সব রকম যদি আমাদের ভিতরে থাকে জানবেন, তাহলে কারোর কাছে আমাদের ভিক্ষা করতে হবে না। গ্রামটা রাজবাড়িয়া, তোরা যার জায়গায় বুঝতে পারবে। সেই জন্য সব বাচ্চা মাদ্রাসায় দেওয়ার পক্ষে আমি না। বাকি হাই স্কুলেও দেন, তবে যেন পড়াশোনা হয়, যেন হড়া মারা না হয়, সেই চেষ্টা মাথায় রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।